মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর টাস্কফোর্স। বুধবার সকালে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত মল্লিক কাশিমহাট সংলগ্ন বাজার ঘুরে দেখেন টাস্কফোর্সের সদস্যরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের মাত্রা অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে না বিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। আলু পটল থেকে শুরু করে মাছ মাংস কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন মধ্যবিত্তরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই আধিকারিক টাস্কফোর্সের সদস্য বাজার কমিটির কর্তাদের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন আসুন শুনে নিই। হ্যাঁ বলো। যে সবজি বাজার অগ্নিমূল্য বাজার হয়ে রয়েছে, কি বলবেন? মানে মুখ্যমন্ত্রী এখন বলছেন যে দেখুন, দিন আনা দিন খাওয়া মানুষের পক্ষে এটা একটা যন্ত্রণা। কারণ প্রতিদিন পেটের জ্বালায় মানুষকে এই হাটে আসতে হয় এবং এই বাজার করতে হয়। সেখানে যদি এইরকম অগ্নিমূল্য হয় আর যেখানে কর্মসংস্থানের এই অবস্থা, সেখানে কিন্তু মানুষের দুর্ভোগ অত্যন্ত বাড়ছে। দিন দিন দাম বাড়ছে। আলু কেজি প্রায় 40 টাকার কাছাকাছি চন্দ্রমুখী আলু চলে গেছে। আর অন্যান্য সবজিও যেরকম ঝিঙে, পটল, ঢেঁড়স, এগুলোর দামও প্রত্যেক দিন আজকে একরকম, কালকে আর এক রকম এসে পৌঁছচ্ছে। এর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। ভালো, যদি তার এই পরিকল্পনা বাস্তবায়িত হয় খুব ভালো কথা, তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে। আজকে যে অভিযান হচ্ছে কি বলবেন? এই অভিযান মাঝে মাঝেই দরকার আছে সরকারের পক্ষ থেকে, তাতে করে সাধারণ মানুষের কিছুটা নিশ্চয়ই সুরাহা হবে এবং দুর্নীতি অনেকটা কমবে। বিক্রেতারা বলছে এখানে না করে যেসব পাইকারি বাজার রয়েছে বা কোল্ড স্টোর রয়েছে সেখানে রেট করলে সেখান থেকে তারা চড়া দামে কিনছে, ফলে তাদেরকেও চড়া দামে বিক্রি করতে হচ্ছে। বিক্রেতাদের কথাটা তো একেবারে ফেলে দেওয়া যায় না। নিশ্চয়ই তাদের এই কথার মধ্যে সারবর্তা আছে। যেখানে পাইকারি বাজার, যেখানে পাইকারি মার্কেট, সেখানেও এই অভিযান চালানো উচিত এবং নিয়ন্ত্রণের এটা একটা লক্ষ্য হওয়া উচিত। সব জায়গা থেকে উপর থেকে নিচুতলা সব জায়গা থেকেই এই রকম রেট বা এই রকম নিয়ন্ত্রণ রাখা উচিত, নইলে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়বে। কী নাম? আমার নাম সুজয় মুখার্জি। ওই আলুর বিষয় জিজ্ঞেস করছিল, দামের জন্য কত করে বিক্রি হচ্ছে। 34 টাকা জ্যোতি আলু বিক্রি হচ্ছে, 36-37 চন্দ্রমুখী বিক্রি হচ্ছে। আপনারা কি চাইছেন? দামটা কমলে ভালো, আমাদের বেচা কেনাটা বাড়ে। মানুষ তো আলু কম নিচ্ছে, বেচা কেনাটা অনেক বাড়বে দাম কমলে। আর আমরাও বলতে চাইছি যাতে কোল্ড স্টোরে রেট মারা হোক। আমাদের এখানটা তো রেট মারলে দাম কমবে না, কোল্ড স্টোরে রেট মারলে দাম কমা যায়। সেখান থেকে কত কেনেন? ওইখানে 1570 টাকা, 60 টাকা আলু কিনছি, 1470, বিভিন্ন রকমের আলু আছে। হ্যাঁ, কিলোতে কিলো 30 টাকা আলু কেনা পড়ে। 34 টাকা 2 টাকা কিলো খরচা আছে, 2 টাকা কিলো লাভ ধরে। আপনি আলু কোথা থেকে কেনেন? আমাদের 300 স্টোর থেকে। তারপরে ক্যারিং কস্ট আছে? আর ক্যারিং কস্ট আছে, মুঠে ভাড়া আছে, আছে সব। 50 কেজি আলুর বস্তায় কতটা আলু পান? কোনোটা 48.5, কোনোটা 49, কোনোটা 49, 200, এর কোনো মাপ থাকে না। তারপরে শুধু কাটপিস আলু বাদ যায়? কাটপিস আলু 5 কিলো বাদ যাবে, 5 কিলো কেট আলু বাদ যাবে, ওতেই শর্টেজ হয় 100 টাকা। বাজারে একটা নির্দিষ্ট আলু সবাইকার দাম আছে, কি বেঁধে দেওয়া দরকার? বেঁধে দিলে ভালো হয়। আর সবথেকে বড় কথা, স্টোরে যদি যাওয়া হয়, 14 টাকা আলু লোড হয়েছে, 14 টাকা আলু লোড হয়েছে, 34 টাকা আলু কেন বিক্রি হবে? 6 টাকা কিলো খরচা, ভাড়া টাড়া সব নিয়ে কেন হবে? এটা তো স্টোর মালিকদের দেখতে হবে। আর বাজারে আলু তো বাংলাতে অতটা শর্টেজ না। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত আলু চলেছে। এখন তো আমাদের নভেম্বরে আলু হয়ে গেলে আমাদের ফলন তৈরি হয়ে যাবে। নভেম্বরে ডিসেম্বরে পাঞ্জাব আলু ঢুকে যাচ্ছে, তা আমাদের তো ফলন রেডি হয়ে যাবে। তার আমাদের 3 মাসের পেছনেরটা আমাকে কেন টানবে? বাজার বাড়ানোর কোনো উদ্দেশ্য নেই অতটা। বাজার কম আছে, মাল কম আছে, তো সামান্য বাড়লেও অতটা তো বাড়ানো উচিত না। যেগুলো না, কপিল দেব সাউ। কপিল দেব সাউ। কপিল দেব সাউ। হ্যাঁ।